ইলেকট্রিক্যাল অ্যাপ্লায়েন্স বইয়ে আছে ষষ্ঠ অধ্যায়ে ব্লান্ডার। তো মূলত একটি ব্লান্ডার ওয়ালটনের। তো আমি অফ থেকে সুইচটিকে পুষে দিলাম, কোনো প্রকার রান হলো না। এবার আমি অনে দিলাম, তো অনে দেওয়ার পরেও দেখেন রান হচ্ছে না, মানে মোটরটা ঘুরতেছে না। তাহলে এই প্রবলেমটা কি বলা হয়? পাওয়ার প্রবলেম। যে পাওয়ার পায় না বলে যে প্রবলেম হয় সেটা হচ্ছে পাওয়ার সমস্যা। তো সমস্যাটা আমরা সমাধান করব। তার আগে আমাদের কি করতে হবে? স্ক্রুগুলো খুলে নিতে হবে, অর্থাৎ মোটরটাকে উন্মুক্ত করতে হবে। তো আমরা জানি যে ব্লান্ডারে যে মোটর ব্যবহার করা হয় তা হচ্ছে এসি সিরিজ মোটর, যেখানে দুটি ফিল্ড কয়েল থাকবে আর তার মধ্যে একটি আর্মেচার থাকবে কমিউটেটর টাইপ। তো রোটরটি কমিউটেটর টাইপ বা আর্মেচারটি কমিউটেটর টাইপ, আর যার দুই দিকে থাকবে কি ব্রাশ থাকবে। তো বন্ধুরা, আমরা এক নজরে দেখে নেই যে আমাদের যে মোটরটির আসলে একটি সিরিজ এসি সিরিজ মোটর। তো যেখানে ক্যাপাসিটর থাকবে না, ক্যাপাসিটর ব্যবহার করা হয় না। তো এইখানে তিনটা পাওয়ার সরবরাহের তিনটা তার থাকে। একটা হচ্ছে আমরা মাঠিয়া কালার দেখেন, একটা হলুদ, আর একটা হচ্ছে নীল। তো নীলটা হচ্ছে নিউট্রাল, আর হলুদটা হচ্ছে গ্রাউন্ড, বডির সঙ্গে সংযুক্ত। আর মাঠিয়া যে কালারটি রয়েছে, এটার কালার অবশ্যই আছে, নামটা আমি এমতো অবস্থায় বলতে পারতেছি না। তো সেটা হচ্ছে আমাদের ফেজ। তো ফেজটা অবশ্যই সুইচে যাবে। আর নিউট্রাল তো আমরা জানি এটা ডাইরেক্টলি, তবে এখানে পুশ বাটন একটা ইউজ করা আছে নিউট্রালে। তো আমি নিউট্রালে লাইনটি দিয়েছি চেক করার সুবিধার্থে। আমি পুশ বাটনটি আমি চেক করে নেব। তো দেখেন আমাদের নিয়ন টেস্টারে বাল্ব চলতেছে, তার মানে পাওয়ার সরবরাহ হচ্ছে। এরপরে নিউট্রাল, আমি কিন্তু নিউট্রালটাকে ডিসকানেক্ট করছি যাতে কি হয়, কয়েল থেকে লাইনগুলো ব্যাক হয়ে আসে। তো দেখেন আমাদের কয়েল থেকে লাইন ব্যাক হচ্ছে, নিয়ন টেস্টারের বাল্ব জ্বলে উঠছে, তার মানে কয়েল ভালো আছে। আমরা প্রত্যেকটি পয়েন্টেই আমি এভাবে ভোল্টেজের উপস্থিতি দেখে নেব যে আসলে আছে কি না। তো সবগুলোতে আমি ভোল্টেজের উপস্থিতি পাইছি, কিন্তু এখন আমাদের অবশ্যই দেখতে হবে, বা আমি যেটা বুঝলাম কয়েল ভালো আছে, আমাকে দেখতে হবে কমিউটেটরে কোনো প্রকার স্পার্কিং করছে কিনা, দেখলাম নাই। তো এরপরে দেখলাম যে ব্রাশ আছে, তো ব্রাশগুলো অনেক চিপার মধ্যে, অনেক হার্ড। তো হার্ড হলে তো আর ব্রাশগুলো ক্ষয় গেলে সেটা চেপে যাবে না, কম্পিউটারে লাগবে না। তো এই জন্য আমি কী করব, ব্রাশগুলো খুলে নিলাম, নিয়ে এভাবে ফাইলের মধ্যে ঘষে দেব যাতে লুজ হয়। স্প্রিং আছে, স্প্রিংয়ে যতদূর ক্ষয় যাবে ততদূর স্প্রিং ঠেলে দেবে, আবার কম্পিউটারটা লেগে থাকবে, এভাবে সে লাইনটা পাবে। তো বন্ধুরা, আমার ঘষার শেষ, অর্থাৎ আমি এখানে একটু ঘর্ষণের ফলে একটু ক্ষয় করে নিলাম। তো ক্ষয় করে নিয়ে আমি দেখেন স্মোকলি এখন ঢুকে যাচ্ছে। যখন খুলছিলাম তখন অনেক হার্ড ছিল, অনেক টাইট ছিল, তখন কিন্তু ঢুকতেছে, স্প্রিং করতেছে। তাহলে এখন স্প্রিং করার পরে সব কিছু ফিটিংস চালু করবো। তো দেখেন অফ থেকে অনেকগুলো কাজ করতেছে। বন্ধুরা, আমাদের কাজ কিন্তু অলরেডি শেষ। তো আমরা বুঝলাম যে আমাদের সব কিছু ঠিক ছিল, কার্বনের প্রবলেম ছিল।